ইলিশ মাছ পছন্দ করে না এমন কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। যে মাছ নাও খায় সেও কিন্তু ইলিশ মাছটা অনেক পছন্দ করে। তো আজ কিন্তু আমি টমেটো দিয়ে ঝাল ঝাল করে ইলিশের ভুনা করেছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নিয়েছিলাম, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি চুলায় যাব রান্না করার জন্য। এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। যেহেতু আমি আজকে ঝাল ঝাল করে মাছটা ভুনা করব, তার জন্য বেশ খানিকটা মরিচ দিয়েছি। এখন সুন্দরভাবে এটাকে পেঁয়াজটাকে উল্টে পাল্টে একেবারে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা যখনই নরম হয়ে গিয়েছে, হালকা ব্রাউন হয়েছে, তখনই আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর আজ কিন্তু আমি আদা রসুনটা ব্যবহার করব না, কারণ ইলিশ মাছ কিন্তু আদা রসুনটা ব্যবহার করে না, তাহলে কিন্তু ইলিশের যে আসল ফ্লেভার সেটা থাকে না। তো ওই তো রেগুলারলি যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি এখানে অ্যাড করেছিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মরিচের ফাঁকিটাও একটু বেশি দিয়েছি, যেহেতু ঝাল ঝাল করে রান্না করবো তার জন্য। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে এক পর্যায়ে যখন তেল বের হয়ে যাবে মশলা গায়ে থেকে, তখন আমি এখানে মাছগুলি অ্যাড করে দেব। দেন আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ইলিশ মাছ কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো আমি কিন্তু একদম সাবধানতার সাথে মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এই পানিতে কিন্তু আমি প্রায় 5 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, এভাবেই মাছটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর আমি ঝোলের জন্য একটু পানি দিয়েছি, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। আর এখানে 2টা টমেটো আমি ফালি করে কেটে দিয়েছি। তো এখন টমেটোগুলি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে ফাইনালি। তারপর আবার একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম বেশি জালেও বেশি কমেও না, বেশি বাড়তিও না, একদম মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 6-7 মিনিটের মতো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আমি একটু হালকা ঝোল রাখবো, মানে মাখা মাখা টাইপের রাখবো আর কি। তার জন্য আরও 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে এখন আমি এভাবে রান্না করে নিব। তো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চলো পরিবেশন করে নেওয়া যাক। তো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখো গরম গরম একদম ধোয়া উঠছে কিন্তু। তো দেখো এই তো ফাইনালি আমি পরিবেশনটা করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। গরম গরম ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। চাইলে একবার হলেও তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।